সুতরাং গুণ গাইব তার। আল্লাহ কয় আমি সিদ্ধান্ত করে ফেলছি, রেজিস্ট্রেশন হইছে, রেজুলেশন হইছে, ব্যতিক্রম হবে না, চলবে না। দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো ইবাদত চলবে আল্লাহর। কার ইবাদত চলবে? গোলামি করব কার? গায়রুল্লাহর সামনে সজদা করব না। রাজি আছেননি? খোদার খাইয়া, খোদার ফিন্দিয়া, খোদার আকাশ, খোদার বাতাস। সন্ধ্যা সময় ল্যাংটার দরবারে যায় কয় বাবা দে দে, বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। এটি বন্ড, এটি কি? জোরে কর বন্ড। কথা ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দরবার থেকে কেউ খালি হাত ফিরে না। মনে রাখিস মুসলমান, আল্লাহ কাতি মাসে দিয়ে বন্যা দিছে, মন খারাপ করো না। কারা কারা মন খারাপ করছেন? 8টা বার হয়েছে। আল্লাহ যে বন্যাটা দিয়েছেন, মনটা খারাপ হয়েছে কার কার? 8 বার হয়েছে। খারাপ হয়েছে কেউ? আল্লাহ লাভে আসলে আল্লাহ সামনে পুরো ফসলে দিয়ে দিবে, আরো 2 গুণ বাড়ায় দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দেখতে চায় বন্দা তুমি ধৈর্যশীল কিনা, আমি কি তো আমার প্রতি কৃতজ্ঞশীল। কথা কোন ঠিক কিনা? এই জন্য মন খারাপ করার কিছু নাই। আল্লাহ ডাক দেখো, আমার খাইবা, আমার ফিনবা, গুলামি আমি আল্লাহর করবো, এটা আমার সিদ্ধান্ত। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ আচরণ করবা। কার সঙ্গে? কার সঙ্গে? এ মুসলমান, আল্লাহ কোরআন শরীফে যত জায়গায় বলছে এক আল্লাহর ইবাদত করো, এত জায়গায় কইছে মা বাবার খেদমত করো। যেরকম সুবহানাল্লাহ। কেন কইছে? আল্লাহ জানে এই কথা। আমি স্রষ্টা হিসাবে আমার সাথে অন্য কাউকে শরীক করলে যেরকম আমার সহ্য হয় না, জন্মদাতা হিসাবে মা বাবার সাথে আরেকজনের শরীক করলে হেরা সহ্য হবে কিবা। এই জন্য যেখানে নিজের কথা কইছে স্রষ্টা, সৃষ্টিকর্তা, এরাই আবার জন্মদাতার কথাটা কয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। জোরে কোন আল্লাহ কি? সৃষ্টিকর্তা। আর মা বাবা কি? জন্মদাতা। সৃষ্টিকর্তা হিসাবে যেরকম অন্য কাউকে আমার শরীক করলে আমি সহ্য করতে পারি না, তোর মা বাবা জন্মদাতা হিসাবে তোর মা বাবার মতো আরেকরে ভক্তি করলে এটা হেমনে হেরা সহ্য করবো কিভাবে? এই জন্য যত জায়গায় আল্লাহ এক আল্লাহর কথা বলছে, এত জায়গায় মা বাবার খেদমতের কথা বলছে। কতক্ষণ ঠিক কিনা? এত জায়গায় বলছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন পিতা মাতার সঙ্গে করবে সদ আচরণ। কি আচরণ? ইহসান। ইহসান মানে কি জানেন? ইহসান বোঝানোর জন্য উদাহরণ দেই। ইহসান বুঝেন, মা কইছে 2 ছেলের হেফুত তোরা খালি কার্য করো সারাদিন, আজকে এক ফাতে বই খাওয়ান লাগবো, তাহলে আল্লাহ তোরা 2 ভাইয়ের মধ্যে মিল মহব্বত তৈরি করে দিব। আচ্ছা দেও মা দেও। 2টা ডিম বুনা করিয়া একটা বড় কাপতালের মধ্যে দেয়া কইছে তুই খাবি একটা ডিম দে, তুই খাবি একটা ডিম দে। 2 বাইরে দিছে তো, একটা আছে, আরটা হলো 10 বছরের বড়। বড়টা 10 বছরের বড়, পরে লাইমলাটা যেটা হয়েছে এটা ডুলি যারাটা, এটা 10 বছর পরে হয়েছে। এই 2টা লাগে কাজে খালি। এখন মা কইছে আজকে এক ফাতে বইয়া তাবলিগ জমাতের মতো বইয়া খাওয়াই। কারণ ডিম 2টা বুনা করে দিয়ে কয় ও ফুট তুই খাবি এইটা, তুই খাবি এইটা। বড়রা করছে কি একবার ফেরাসিটামল গিল্লে লাই পানি সারা 2টা এটা কয়ে দেখো কাওয়াটা বসে, কাওয়া ওই কাওয়া বসে নারকেল গাছের আগো। এই ছোটরা হেবা সাই কই ভাইয়া কাওয়া কই, দেখতে থাক দেখতে থাক। 2 ডিম খাইয়া নিয়েছি। এটা হাতি যে করছে এটা কি করছে? জুলুম। এটা কি কয়? হ্যাঁ করেন, এটা কি? জুলুম। লেনদেন মানুষের সাথে যে মানুষ ব্যবহার করে, ব্যবহার 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? একটারে কয় জুলুম, আর একটারে কয় ইনসাফ, আর একটারে কয় এহসান। কোন? একটার নাম জুলুম, আর একটার নাম কি? ইনসাফ, আর একটার নাম কি? ইহসান। জুলুম কারে কয়? এই যে বড় ভাইয়া 2টা ডিম খাপলা দেখাই এলো, আর হেডে কইছে ওই খাওয়াটার বসায় থাক। শুনছেন কথা? এইভাবে ছোট মানুষেরা ঠকায়, মাসুম বাচ্চারা বাইল দিয়ে হি ফানি সারা গিলেছে। কই তুইছো? করে জায়গা মতো টাঙ্কির গেছে গা। কই গেছে গা? ট্যাঙ্কির ভিতরে ঢুকিয়েছে। ছোটরা তো ট্যাঙ্কি টুঙ্কি বুঝে না, মনে করছে ফালাই দিছে। মারে কয় মা ডিমটা হিও খাইলো না, আমারও দিল না, ট্যাঙ্কিত ফালাই দিছে। মা কয় ট্যাঙ্কিত ফালছিস কি লেগে? ফালাইছি ফালাইছি, জায়গা মতো ফালাই দিছে। এটা জুলুম। এটার নাম কি? আর যদি 2 ডিম 2 ভাইয়ে খায়, তো মায়ে কইছে তুই খাইতে একটা, আমি একটা, ভাই তোরটা আমি ধরতাম না, তোরটা তুই খা, আমারটা আমি খাইলাম, এটারে কয় কি? ইনসাফ। এটারে কয় কি? ইনসাফ। আর যদি বড় ভাই বলে ও ভাই তোর 10 বছর আগে আমি দুনিয়াতে আইছি, মায় কত কিছু খাওয়াইছে, বাজারে যেটা পাইছে আল্লাহঘাট বাজারতে এইটা এনে মানে খাওয়াইছে, তুই তো 10 বছর পরে দুনিয়াতে আইছস, তোরটাও খা, আমারটাও তোরা দয়া করে দিয়ে দিলাম, এইটাও খা। এইটাকে বলো এহসান। এটারে কয় কি? তাহলে খাইরিয়া খাইলে এটারে কয় কি? জুলুম। যারটা হ্যাঁ খাইলে এটারে কয় কি? ইনসাফ। আর নিজে দয়া করে আমারটাও দিলাম, তোমারটাও খাও, আমারটাও খাও, এটারে কি কয়? এহসান। আল্লাহ মা বাবার সাথে কোনটা করতে কইছে? জুলুম করতে কইছে। কেন? কোনটা করতে কইছে? ইনসাফ করতে কইছে।
মার হক মারে দাও, তোমার হক তুমি কয়টা কইছে না এহসান। মার হক তো মারে দিবে, তোরটাও মারে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। বোয়াল মাছ আনছে অনেকদিন পর একটা বোয়াল পাইছে, মারে দিছে একটা পিস, মা খা। মা কয় কি মজা লাগে রে ভূত, পাঙ্গাস খাইতে খাইতে জিব্বার খাল গেছে, আর এই ফুলটি মুরগি খাইতে খাইতে আর ভাল লাগে না। অনেকদিন পরে আমার ভূতে 1000 টাকা বোয়াল মাছ আনছে, সদ্য হয়েছে কলজাটা। তখন তুমি কি করবা? বলবা মা আমারটা খাই নাই, আমারটাও তোমারে দিলাম, এইটাও খাও। বলেন আল্লাহু আকবার। এটা কয় এহসান, মা বাবার সাথে এইটা করতে কইছে। আর আমরা কোনটা করি? আম্মা বহু খাইছো ছোটবেলা, আমরা তো বেলা আইসলাম না দুনিয়াত, কত বোয়াল খাইছো না, এটা দিয়ে লাও আমারে, বুঝছো? এটা বলি দেল তো কোনটা, মার হাতেরটা দেল তো, বাইল দিয়ে এটা খাই এলায় এমন রাক্ষস বলে মানে আছে কিনা? এটা মা বাবার সাথে করা যাবে? মাকে বলতে হবে মা জীবনে অনেক খাইছি, দোয়া করো দুনিয়াত বাচ্চা থাকলে আরো খামো। তুমি তো বুড়ো হয়ে গেছো, মা আমারটাও খাও তোমারটাও খাও, দুইটাই তোমারা দিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কো বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না। وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কা বৃদ্ধকালে মা বাবার উভয়জন অথবা একজন যদি বাচ্চা থাকে অথবা উভয়জন বাচ্চা থাকে, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, বরং নরম নরম কথা বলবা। মা ডাক দেয় কয় সন্তান খাঁড়াল খাইতাম। কি খাঁড়ল খাইতাম? অন খাঁড়ল করতে খাঁড়ল তো মজুদ হচ্ছে না গাছে, এটা কম যাইতো না। জিব্বাটা বাট্টা করো, এখন খাঁড়াল কই পাবো? বাতাসের চুলটি ফাঁকছে, বুঝো না খাঁড়াল কোন সব ফাউন যায়, এখন খাঁড়াল কই? ইডি মারে বলা যাইব না, মারে বুঝেন যাইব না, মারে বলতে হবে মা আমার রাতটা সময় দাও, সকালবেলা ফার্স্ট টিপ উঠবো ইমাম, ফার্স্ট টিপ শ্যামলী পরিবহনে উঠবো আলুয়াঘাটতে, ওইটা মহাকালী নেম্যা সিএনজি লইয়া বাইতুল মোকাররম উত্তর গেট যাব। শুনছি বাইতুল মোকাররম উত্তর গেটে আনসিজনাল ফল সারা মাস 12 মাস পাওয়া যায়। এখনো মালয়েশিয়ার কাঁঠাল পাইবেন যায়া, ইন্দোনেশিয়ার কাঁঠাল পাইবেন, ও বন্ধু থাইল্যান্ডের কাঁঠাল পাইবেন, আম পাইবেন, আমাদের ঢাকা অভাব নাই। আমি ডিসেম্বর মাসে মাহফিল করি কিশোরগঞ্জে একটা জায়গায়, হেনে খাঁটাল হেনে আম, ওমাই কি রেডি করতে আনছো নাজি সাহেব কটা খাতে আপনাকে বাড়িতে আনছি দিয়া, আপনার বাড়িতে আনছে আপনি কইতে না, আমি নিজেও তো জানি না, আপনার বাড়ির ভীষণ দিয়ে বেছে। আল্লাহু আকবার বলেন। কিশোরগঞ্জের মানুষ ডাকাত থেকে খাঁটাল, ডাকাত থেকে আম আইনা ডিসেম্বর মাসে আমারে খাওয়ায়। আর হুজুর খান ডাকাত থেকে আনছি, অনেক দাম দিয়ে আনছি, শুধু আলেম ওলামাকে খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। মা কইছে পুত্রে একটু খাঁটালে খুশকাইতে মন চায়, বুড়া মানুষ হঠাৎ মন চায়, ভয় কিছুই করার নাই। ওই সময় কইতে গো বাবা একটু সময় দাও, আমি ফার্স্ট টিপে উঠবো, ফজর 3টা বাজে গাড়ি ছাড়ে আলুয়াঘাট বাস স্ট্যান্ড থেকে, আমি 7টায় ঢাকা নামিয়া 9টা বাইতুল মোকাররম যাইয়া বিকাল 4টার মধ্যে খাঁটলে আইতেছে, মারে খাঁটাল খাওয়ায় সারবো। ও দোস্ত আইনা খাঁটলটা দিছো 2000টা 200 টাকার খাঁটল, যারা 2000 টাকা আনছো আইনে বাইঙ্গে দিছো পেকটে কোষ, মা খাইবনি কয়টা খাইব? একটা খাই আর অর্ধেকটা খই বাজান খাইছি, মুখটা দয়া দেখাইছি, আমার কলজা সদ্য হয়ে গেছে, নাতিপতি লইয়া এবার তোমরা খাও, ঠিক কিনা? এরপরে যে মাটা হাটটা পুরা আলহামদুলিল্লাহ কইব, ওই সময় আল্লাহর আরো শুদ্ধ ঠান্ডা হয়ে যাইব, ঠিক কিনা?
ওই সময় খোদার আরো স্ট্যান্ড হয়ে যাবো, ও মুসলমান টাইমের উপর ওভার টাইম করো, দিনে দোকানদারি করো, রাইতো করো, দিনে চাকরি করো, রাইতো ওভার টাইম করো, এর উপরও দিন ঘুরে না, অভাব যায় না। জানো না কোন জায়গায় মলমটা দিতে হবে, জানো না? মা বাবার পায়ে মলম মাখো, দোয়া লও, সম্পদ পায়ের সাথে খেরের সাথে বাজ্যে আইব। আর মা বাবা দোয়া যদি না করে সৈন্য দরবার চাই হইয়া যাইবে, ঠিক কিনা? এই জীবনে বড় পরীক্ষিত, আমার জীবন অনেক পরীক্ষিত। ও মুসলমান, ঢাকা শহরে সাব প্লেটে থাকতাম, 2 রুমে একটা বাথরুম, 2 রুমে একটা রান্নাঘর থাকতাম, 1200 টাকা দিয়ে, হাই রে কষ্ট। আর মায়ের আন্না এই অবস্থা, তো মায়ের আন্না টাকা দিতাম, বাবারে দিতাম, কত দোয়া করিস মা, দোয়া করিও গো বাবা, যেন আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারি। তোরে আল্লাহ না দিলে দিব কারে? মা বাপরে যেমনে খেদমতটা তুই করস, যা বাবা, কি এর সাবলেট, কি এর বাড়া, আল্লাহ তোরে নিজের বাড়ি করার তৌফিক দিব, আল্লাহ দিছে, যেরকম আলহামদুলিল্লাহ। অভাব নাই, শাহী জিন্দিগি করি, বাদশাহীর জীবন আল্লাহ দিছে। আইব ভাই তো জানে, তো গেছে মাঝে মাঝে বাদশাহী জিন্দিগি। আমি শুধু মনে করি মা বাবার দোয়া। আমি নিজেও হজ করি না, আমার মা কয়ে বসে, পুত্রে আমার হজ করা, তোর বাপের তো সামর্থ্য নাই। আমি বললাম মা, আমি নিজেই তো যাইতে পারছি না। তুই যাইলেই তো নিবে, তোর দোয়া করো আল্লাহ আগে আমারে যেন নেয়, পরের বারে তোমার লগে লয়ে যাবো। মা দিছে দোয়া, আল্লাহ আল্লাহ যাওয়ার তৌফিক দিছে, গেছি, পরের বছরে মারে লয়ে গেছি। এরপরে মারে আবার উমরাও করাইছি, গত বছর আগের বছর উমরাও করাইছি, বড় হজও করাইছি, বাবার হজও বদলি হজ করাইছি, বড় বাইরে করাইছি, ছোট বাইরে করাইছি, শ্বশুরে করাইছি, শাশুড়ির করাইছি। আল্লাহ বহু তৌফিক দিছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। নিজেও 16 বার গেছি, কয়বার? আল্লাহ 16 বার নিছে। আল্লাহ তাআলা হজ উমরার ইচ্ছাই। এ মুসলমান, আমি শুধু মনে করি আমার মায়ের দোয়া, শুধু বাবার দোয়া, আমার উস্তাদ মাশায়েখদের দোয়া, দুস্থ আহবাবদের দোয়া, মানুষের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, আর কোনো পুঁজি আমার জীবনে নাই, একটাই মাত্র পুঁজি। কথা কোন ঠিক কিনা? এই জন্য যতই আখরাও, যতই দাফরাও, যতই বুক টান দাও, যতই হামাগুড়ি খাও, লক্ষ্মী আসবে না, দন আসবে না। মা বাবার খেদমত করো, পছন্দের জিনিস ফিন্দাও, পছন্দের জিনিস খাওয়াও, আর দোয়া করো। নবী পরিষ্কার বলছেন, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত গো, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, হাত তুলে দোয়া করছে, আল্লাহ কপালে লেখা লাও তুমি জান্নাতি, জোরে কোন আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিছো, আর বদদোয়া করছে, ও সন্তান মৃত্যুর সংবাদ শুনলেও তুই আমার কাছে আইস না, তুই আমার মুখে ফানি দিস না। এই কথা যদি মা বাবা কেউ কইছে, এর কপালে জাঁটা, এর জীবন ধ্বংস হয়ে যাবে। খবরদার, এমন যদি কেউ কয়েও তাকে ফাঁয়ে ধরে রাত ভরা বয়ে থাকবা, যতক্ষণ দাবি না ছুড়বে পা ছাড়বা না। সামান্য বউয়ের সাথে শাশুড়ি একটু ঘোড়াঘুড়ি লাগলে যায় বউয়ের পক্ষ লয়ে এলাম, ভাগ্যের ঘরের ভাগ্যা, কালগো বিয়ে করছে হেত্তনিটা, এটার পক্ষে গেছস গা তুই, আর মা খারাপ হয়েছে। এ কাজ্জা করো কিনলে গা, এ বুড়িটার কারণে বউটা রাখতে পারতাম না, ইত্যা কয়ে যায়, এ বুড়ির কারণে বউ রাখতে পারতাম না, এই সমস্ত কথা কইও না। বউ থাকলে থাক, নাইলে যাক, বউ পাওয়া যাবে, মা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মা শাশুড়ি ঝগড়া করছে, এই জন্য মারে বাড়িতে বের করে দিছ। রাস্তা, 3 রাস্তার মোড়ের মধ্যে মা বইসে রয়েছে। রিস্কাওয়ালা কয়, শাশি এত রাত্রে কই যাইবেন? কোনো দুঃসংবাদ নেই, কোনো মুর্দার সংবাদ পয়সা নেই। কয় না বাজান, এত রাত্রে এখানে উঠছেন কেন? উডেন রিক্সায় বাড়িতে পৌঁছায় দিব। মহিলা কিছুই কয় না। কেন গো চাচি, আপনি উঠেন, কই যাবেন? আপনাকে সেখানে নিয়ে যাব, রিক্সার ভাড়া দিতে হবে না, এত রাত্রে আপনি এখানে বইসে রয়েছেন। মা বুড়া মানুষ, আপনি উঠেন রিক্সায়। মহিলা কান্দে, বাজান রে, আমার ফুতে আমার বাড়িতে বাইর করে দিছে। এই কথা যদি কোনো মায় কয়, আমার ফুতে আমার বাড়িতে বের করে দিছে, আল্লাহর সাথে সাথে বলবে, আমিও তোরে জান্নাত থেকে বের করে দিলাম। কথা কোন ঠিক কিনা? 1 মিনিট দেরি হবে না। মায় যদি কয়, আমার সন্তান আমার বের করে দিছে ঘর থেকে, আল্লাহ বলবেন, তোরও বের করে দিলাম জান্নাত। নাই, উপায় কিন্তু নাই। আমি হাদিসের রেফারেন্স দিয়ে কথাগুলো বলছি, খেয়াল করে শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا
রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। সুতরাং বাজান কোনোদিন মা বাবার অসন্তুষ্ট করো না। যদি কোন হুজুর এটা তো তাল বেতাল করে, অন্যায়ভাবে আমার বউরে গাইলায়, হুদায় রাগ করে, কত জ্বালা সইমু, দিতে পারে জ্বালা, তবু বিরক্ত হওয়া যাবে না। যত অত্যাচার করুক অবুজ। তুমি যেরকম ছোটবেলা অবুজ ছিলা, বল কিনা দাও, না দিলে ভাত খাইতাম না, ক্রিকেট খেললে দাও, নাইলে স্কুলে যাইতাম না, পাঞ্জাবি বানা দাও, নালে মাঠে নামাজ পড়তে যাইতাম না। তুমি যেরকম এক এক দিন এক এক বাইনা ধরছিলা ছোটবেলায়, তোমার বাপে সব বাইনা পূরণ করছে, ঋণ করে কজ্জ করে অন্য শার্ট বানায় দিছে, বল কিনা দিছে। তোমার মাও বুড়োকালে দু একটা বাইনা ধরবে, এই জন্য বিরক্ত হওয়া যাবে না। কথা ঠিক কিনা?